আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে নীল পদ্মর একটা নীল শাপলার রেসিপি দেখাবো। সেটা হলো নীল শাপলার ডাঁটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করা যায়, বা ডিমটাকে ঝুরি করে ভাজা যায়। তো আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। যে যেমন ইচ্ছা রান্না করতে পারেন। আলহামদুলিল্লাহ, আমার নীল শাপলা বা পদ্ম যেটা বলেন, এগুলো আমি বেছে নিয়ে এলাম। ইচ্ছা মতো সাইজ করবেন। আমি এইরকম সাইজ করলাম। এখন এটাকে হালকা লবণ দিয়ে মাখিয়ে হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিব। চুলায় তেল দিলাম। তেলটা গরম হলেই দিয়ে দেব পেঁয়াজ কুচি, একটু রসুন কুচি, হলুদ দিয়ে দিচ্ছি 1 চামচ, কালো জিরা 1/2 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, আদা রসুন বাটা 1 চা চামচ, আর লবণ দিব স্বাদ মতো। এই নীল শাপলা ফুলটা আমি মাঝারি সাইজের চিংড়ি মাছ দিয়ে রান্না করব। চিংড়ি মাছটা ধুয়ে রেখেছি, দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে একটু ভালো করে কষিয়ে নেব। সামান্য পানি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিব কাঁচামরিচ আর সাদা সরিষা আর লাল সরিষা বাটা 1/2 চামচ করে 1 চামচ। মশলাটা কষানো হলে আমি দিয়ে দিব শাপলাগুলি, ধুয়ে রাখা লবণ দিয়ে ধুয়ে রাখা শাপলাগুলি। এটাকে ভালো করে কষিয়ে নিব। কষানো হলে ঢেকে রাখবো 10 থেকে 15 মিনিট। চুলার জালটা বাড়িয়ে দিব। পনেরো মিনিট হয়ে গেছে। এখন ঢাকনাটা খুলে দেখব। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা কালার এসেছে। আর সামান্য রস কমলেই নামিয়ে দেব। মাশাআল্লাহ, অনেক সুন্দর দেখতে হয়েছে। নীলপদ্মর ডাঁটা দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি খুবই মজা। আপনারাও করে দেখবেন। আল্লাহ হাফেজ।